রাত পোহালেই ৪ জুন ২০২৪ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন। ভারতে আগামী ৫ বছরে কোন দলের সরকার গঠন হবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। বিজেপিকে আবার দেশে তার সরকার গড়তে পারবে, নাকি সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর নেতৃত্বে গঠিত INDIA জোট প্রথমবার তাদের সরকার গঠন করবে? আর বাংলার ৪২টি আসনের মধ্যে বাম কংগ্রেস জোট কটি আসনে জয়লাভ করবে, তার দিকেও তাকিয়ে রয়েছে গোটা বাংলার মানুষ। আর নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক আগের দিনই হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহ সভাপতি শেখ হাফিজুর রহমানের নির্বাচনের একাধিক বিষয়ে ঠিক কী বললেন শুনুন। এক্সিট পোল যে নির্বাচনী সমীক্ষা দেখিয়েছে ভারতবর্ষের সমস্ত টিভি চ্যানেলগুলো এবং মিডিয়া চ্যানেলগুলো যেগুলো দেখিয়েছে, আপনার হয়তো জানা থাকবে বা অজ্ঞানত থাকতে পারে, কারণ আজকের ভারতবর্ষের মিডিয়াকে কন্ট্রোল করছে বিজেপি সরকার, এবং সেই সরকারের মিডিয়া যে সরকার মিডিয়াকে কন্ট্রোল করছে সেই মিডিয়ার এক্সিট পোল দেখিয়েছে বিজেপি সরকার আসছে। আপনার মানে অজ্ঞানত আছে কি জ্ঞানত আছে জানি না, ভারতবর্ষের সর্ববৃহৎ 17টি টিভি চ্যানেলের মালিক হচ্ছেন মুকেশ আম্বানি, 11টি টিভি চ্যানেলের মালিক হচ্ছেন আদানি গোষ্ঠী। তো যারা ভারতবর্ষ সরকারকে চালাচ্ছে, আম্বানি আদানি গোষ্ঠী মোদী সরকারকে চালাচ্ছে, তাদের টিভি চ্যানেল, তাদের মিডিয়া হাউস, তারা তাদের এক্সিট পোল তাদের মালিক নরেন্দ্র মোদীকে আগিয়ে রাখবে, এটাই স্বাভাবিক। কিন্তু মানুষের রায়, যেটা রাহুল গান্ধীজি বলে দিয়েছেন, মল্লিকার্জুন খাড়গেজি বলে দিয়েছেন, 295+ সিটে আসছে জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এটাই আপনারা 100% নিশ্চিন্ত থাকতে পারেন। আগামী দিন জাতীয় কংগ্রেসের নেতৃত্বে, রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের সুনামি আসছে, 4 তারিখ তার প্রমাণ দেবে। আমি আমার রাজনৈতিক সূত্রে এবং ব্যবসায়িক সূত্রে সমগ্র পশ্চিমবঙ্গের গ্রাম টু গ্রাম আমার ঘোরার অভিজ্ঞতা আছে, এবং এটা আমি কন্টিনিউয়াসলি ঘুরি। তাতে বলছি, তাতে মানুষের যে রায় দেখে এসেছি, মানুষের যে তার স্বতঃস্ফূর্ততা দেখে এসেছি এই ভোটেতে, তারা কিন্তু যে তৃণমূল কংগ্রেসের যে ধ্বংসাত্মক রাজনীতি এবং তৃণমূল কংগ্রেসের চুরির রাজনীতি এবং বিজেপির যে ধর্মের ভিত্তিতে মানুষকে ভেদাভেদ করা, অনুন্নয়নের রাজনীতি, বিজেপি সরকারের নেতৃত্বে তারা দেখেছে কেন্দ্রীয় সরকারে কেউ চাকরি পায় না, মানুষ বেকার হয়ে বসে রয়েছে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শুধু মানুষকে ধর্মের নামে, মন্দির মসজিদের নামে দেশকে আগিয়ে দেওয়া হচ্ছে, দেশেতে আগুন জ্বালানোর চেষ্টা হচ্ছে। বাংলার মানুষ এই রাজনীতিকে অপছন্দ করে কংগ্রেস নেতৃত্বাধীন জোটকে আশা করা যায় বাংলাতে ব্যাপক ভোট দিয়েছে। দেখুন, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অবশ্যই ভূমিপুত্র আমি। দীর্ঘদিন রাজনীতি করার সূত্রে এখানে নির্বাচনে প্রার্থী হিসাবে দাবিদার ছিলাম, এটাও সত্য কথা। কিন্তু আমরা যারা জাতীয় কংগ্রেস দল করি, তারা আমাদের যে সর্বোচ্চ AICC আছে, AICCর নির্দেশ মেনে চলি। যেদিন উলুবেড়িয়াতে জোটের প্রার্থী হিসাবে জাতীয় কংগ্রেসের প্রার্থীকে এখানে ঘোষণা করা হয়েছে এবং হাওড়া জেলা কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের সমস্ত কর্মীবৃন্দ সেই প্রার্থীর হয়ে আমরা সাধ্যমতো আমাদের লড়াই করে গেছি, এবং আগামী তার নির্বাচনে 4 তারিখের ফলাফলে সেটা বোঝা যাবে। আপনি একটা ছোট্ট তথ্য দিচ্ছি, জাতীয় কংগ্রেস দল যেদিন AICC আমাদের এখানে প্রার্থী ঘোষণা করে, সেদিন থেকে প্রার্থী কিন্তু আমাদের দলের সর্বোচ্চ চালকের ভূমিকায় চলে যায়, এবং তার ইচ্ছা অনিচ্ছা অনেকটাই নির্ভর করে দলীয় সংগঠনকে চালানোর ক্ষেত্রে। এইখানে তো উলুবেড়িয়া যিনি প্রার্থী এসেছিলেন, তিনি যেমনভাবে সংগঠনকে চালনা করার কথা বলেছেন, যেমনভাবে সাহায্য চেয়েছেন, আমরা জাতীয় কংগ্রেসের কর্মীরা তার পাশে সেইভাবেই 100% দাঁড়িয়েছি। আশা করা যায় লড়াইটা করেছেন। এবং এখানে একটা কথা আপনাকে বলে রাখি, মানুষ কিন্তু অনেক কিছু নির্ভর করে সেনাপতিকে দেখে। উনি হচ্ছেন আমাদের যুদ্ধের সেনাপতি, এখানে প্রার্থী, আমরা তার সৈনিকের কাজ করেছি, এবং মানুষ তাকে কতটা গ্রহণ করেছে, কতটা তাকে মানে বর্জন করেছে, মানুষ তাকে কত আন্তরিকভাবে কাছে টেনে নিয়েছে। কালকে 4 তারিখে সেই নির্বাচনের ফলাফল বেরোবে। আমি আশা করি তিনি খুব ভালো ফল করবে, এটা জাতীয় কংগ্রেস কর্মী হিসেবে আশা করব। আমতা বিধানসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস, এখানে যে জাতীয় কংগ্রেসের সংগঠন আগামী বিগত লোকসভার ভোটে এবং বিধানসভার ভোটে যা জাতীয় কংগ্রেসের সংগঠন ছিল, আশা করা যায় এই ভোটেতে জাতীয় কংগ্রেস অনেক শক্তিশালী রূপে ফিরে আসবে। দেখুন, যুদ্ধক্ষেত্রে লড়াইতে কেউ হারতে আসে না, হ্যাঁ। আর এই বিধানসভা কেন্দ্রে আমি জাতীয় কংগ্রেসের কর্মী হিসেবে কোনোদিন বলতে পারবো না যে তৃণমূল আসবে কি বিজেপি আসবে।
আপনি এটা বললেন না কেন যে এখানে কংগ্রেস আসবে না কেন? জাতীয় কংগ্রেস লড়াই করেছে সব জায়গায় প্রথম হওয়ার জন্য, কোথাও দ্বিতীয় হওয়ার জন্য না। বাম কংগ্রেস জোট যদি কর্মী হিসাবে বলতে হয়, তাহলে আমরা আশা করব যেখানে যেখানে আমরা লড়াই করেছি সেখানেই আমরা জিতব। কিন্তু জেতাটা নির্ভর করে বাংলার মানুষের উপরে, বাংলার মা বোনেদের উপর, কারণ তারা যাকে পছন্দ করেছে তারা জয়লাভ করে যাবে। আমরা আমাদের লড়াইয়ের কাজটা, আমরা আমাদের দলের কথা, নীতি আদর্শের কথা, বাংলার মানুষের অভাব অভিযোগের কথা, তাদের ক্ষয়ক্ষতির কথা, তাদের সর্বনাশের কথা, কি হয়েছে এই আগামী এই দলকে দিয়ে, তৃণমূল এবং বিজেপিকে দিয়ে, সেটা আমরা তাদের কাছে তুলে ধরেছি। তাদের কাছে আমাদের গ্রহণযোগ্যতা কতটা আছে, তারা যে ভোটটা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে সেটা ব্যালট বক্সে আছে। 4 তারিখে তার রেজাল্ট বেরিয়ে যাবে, আর খুব অল্প সময় বাকি আছে, আপনারা দেখতে পাবেন। দেখুন, কাউন্টিং, পঞ্চায়েত নির্বাচনের কাউন্টিং আপনার অভিজ্ঞতা থেকে যেমন বলছেন অনেক কিছু হয়েছে, ছাপ্পা পাওয়া হয়েছিল কাউন্টিংয়েতে, মানুষকে মারধর করে ব্যালট বক্স করে নিয়ে অনেক কিছু চেঞ্জেস করা হয়েছিল। আশা করা যায় লোকসভা নির্বাচনে এইটা করতে পারবে না। আর যেটা একটা চান্স পাওয়া যাচ্ছে, আকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বিজেপি সরকার তার স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে গোটা ভারতবর্ষব্যাপী একটা ইভিএম পরিবর্তনের চেষ্টা করছে। এটা জাতীয় কংগ্রেসের কর্মীরা এবং অন্যান্য দল হতে দেবে। গোটা দেশে আমার নেতা রাহুল গান্ধী বলে দিয়েছেন 295+ সিটে কংগ্রেস জিতছে। আমি তার কথাকে 100% সহমত পোষণ করি। 295 নয়, হয়তো আরও বেশি করে মানুষের আশীর্বাদ আমরা পেয়েছি, সেটা রাহুল গান্ধীজি তার বক্তব্যে বলে দিয়েছে। আগামীকাল আমরা 295-এর উপরে সিট পাচ্ছি। আমি হাওড়া জেলা কংগ্রেসের সহসভাপতি হিসাবে দলীয় কর্মীদের একটি বক্তব্য আমার দেব, যে দল জয়লাভ করলে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসার পর দীর্ঘ 10 বছর পর জাতীয় কংগ্রেস সর্বভারতের ক্ষমতায় বসতে চলেছে। আমাদের দলের কর্মীরা কোনো কারোর সঙ্গে যেন খারাপ ব্যবহার না করে, সকল দল মত নির্বিশেষে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে এবং সবাইয়ের যাতে উন্নয়ন হয়, আগামী দিন সবাইয়ের উন্নয়নের তার রূপরেখা তৈরি করতে পারা যায়, তার জন্য চিন্তা ভাবনা করে, সকল মানুষকে নিয়ে, সমস্ত দলের কর্মীদের নিয়ে। এটুকুই আমার বক্তব্য। ব্যুরো রিপোর্ট, আমার কলম।